আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট এএমএসএস বা এএমএসএস, যেটা আমরা বলি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট, এটা শিখবো। আমি জানি প্রিভিয়াস ভিডিওটা আমার অনেক দিন হয়েছে ছাড়া, তো একটু দেরি হয়ে গেছে, তার জন্য সরি। এখানে আমার একটু ফ্যামিলি ফাংশন ছিল, আর কিছু ঝামেলা ছিল। তো এখানে আমরা যেই জিনিসটা বেশি খেয়াল দিব বা যে জিনিসগুলো শিখবো, ইন্টারমিডিয়েট টার্ম হাই, সরি লং টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই, শর্ট টার্ম হাই, ইন্টারমিডিয়েট লং টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম লো, শর্ট টার্ম লো, এগুলো জিনিস। এলটিএইচ, এলটিএল, আইটিএইচ, আইটিএল, এসটিএইচ, এসটিএল, এইগুলা আমরা গত ভিডিওতে আইডিএম, তারপর ব্রেক অফ স্ট্রাকচার, এগুলো শিখছি। প্রত্যেকটা জিনিস এখানে ধরে ধরে দেখাইছি, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু মার্কেটে হয়েছে। তো এইগুলার ভিতরেই কিন্তু আমাদের যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট, সেটা কিন্তু হয়। তো সেটা কিভাবে আসেন দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসগুলো লাগবে, লং টার্ম হাই, এগুলার জন্য লং টার্ম হাইটা হইতেছে আপনাদের, আমি যদি দেখাই এল ই এইচ, লং টার্ম হাই, এটা হইতেছে যে কোনো ধরেন একটা হাই লেভেল পিওআই। আসলে পিওআইটা কি, এটা আমার আসলে ইয়া করা হয় নাই যে পিওআইটা কি। তো এই হাই লেভেল পিওআইটা আপনাদের মার্ক করতে হবে। এই পিওআইটা হইতে পারে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো নিয়ে আমার প্রিভিয়াস একটা ভিডিও আমি আনবো। অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো নিয়ে। তো তার আগ পর্যন্ত আমি জাস্ট বলে দিতেছি, এটা ধরেন একটা পিওআই বা একটা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই পিওআই থাকবে। তো পিওআই যখন মার্কেটে এসে হাই টাইম ফ্রেমের পিওআই, 4 আওয়ার, 1 আওয়ার, 1 উইক, এনিথিং, বাট হাই টাইম ফ্রেমের, শর্ট টাইম ফ্রেমের না, যখন এসে ট্যাপ করবে আবার, তখন এখান দিয়ে মার্কেট রিভার্স করা শুরু করবে, সেটা হবে আমার কি, লং টার্ম হাই। এই লং টার্ম হাই এর ভিতরে এই জায়গায় মনে হয়ে যাবে এলটিএইচ। ঠিক, আবার মার্কেট নিচে পড়তেছে পড়তেছে পড়তেছে, আবার এখানে একটা পিওআই ছিল, এই পিওআই থেকে আবার মার্কেট উঠতেছে, এটা হচ্ছে আমার লং টার্ম লো। ঠিক আছে, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, বাট এগুলো হচ্ছে পিওআই। আর পিওআইটা কি, এটা আমি পরে একটু দেখাই দিতেছি, পরবর্তী ভিডিওতে আমি আইনা দেবো না। তো এই ভিডিওটা যারা দেখতে চান না, পিওআইটা জানতে চান, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা পিওআই জানেন কি, তারা দেখতে পারেন। তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে পিওআইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরবর্তীতে আমাদের খুবই কাজে লাগবে। পিওআই এর আরো কয়েকটা জিনিস আছে, তো এটার আইডিএম এরও খুব ভালো কাজ আছে। লাইক এটা আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা লো, ওকে, হায়ার টাইম ফ্রেমের এখানে একটা হাই লেভেল পিওআই, হাই লেভেল পিওআই 50% ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ, 4 আওয়ারের চার্ট, অবশ্যই হায়ার টাইম ফ্রেম, অ্যান্ড মার্কেট কিন্তু পরে রিভার্স। আর এখানে ইন্টারমিডিয়েট টার্ম হয়েছে, সেটাও আমি দেখাই দিতেছি। ইন্টারমিডিয়েট টার্ম কোনটা আসেন এটা দেখি, আইটিএইচ। এই যে এইখান দিয়ে মার্কেট নামা শুরু করছে, তো এইখানে আবার একটা পিওআই বা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, আর এখানে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পর তখন এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে। ঠিক আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, বড়সড় 3-4টা হবে, বাট এখানে মিডল পয়েন্টটাই বা শুরু মানে শেষে যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটারই ইন্টারমিডিয়েট টার্ম হাই ধরা হয়। তো ওইটা আমি পরে দেখা দেবো কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, ওইটা আপনার প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের মাধ্যমে বের করতে পারবেন। তো এইখানে মার্কেট আইসা ট্যাপ করে খুবই কম চান্স থাকে, বাট করে। তো এইখানটা হয়ে যায় আমাদের আইটিএইচ বা ইন্টারমিডিয়েট টার্ম হাই। আবার এইখানে যখন মার্কেট এলটিএইচ হিট করে, তখন এইখানে আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পর এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে পারে, পিওআই হইতে পারে, জাস্ট পিওআই লাগবে আমাদের। এটা যায় আইটিএল। আমার কথাটা বুঝেন, আমি চার্টে সুন্দর মতো দেখা দিব। এখানে আরেকটা পিওআই, তখন মার্কেট আবার শুরু করে। এইটা হওয়ার পর মার্কেট কনসোলিডেট করে, হ্যাঁ, একটু নিচে মানে নিচে পড়ে, মার্কেট স্ট্রাকচার শিফট ঘটে এখানে, হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার শিফট ঘটে। এরপরে লোকে মার্কেট এরকম একটু রেঞ্জ করে। এখন এইখানেই আসে আইডিএম, রেঞ্জ করার পর মার্কেট একটা ফেক আউট দেয়, ফেক মুভ দেয়। অনেক সময় হয় আইটিএইচ এ হিট করে দেন মার্কেট নিচে নামে, ঠিক আছে, কিন্তু আইটিএইচ যদি ব্রেক করে তাহলে এটা সমস্যা, তাহলে এটা ভ্যালিড না। বাট আইটিএইচ যদি একটু টাচও করে
তাহলে ওটা ভ্যালিডিটি আছে। অনেকে বলে ভ্যালিডিটি নাই, কিন্তু ভ্যালিডিটি আছে। আইটিএইচ এ অনেক সময় হিট করে আইটিএইচ থেকে মার্কেট নিচে নামে। এই যে এইখানে যে একটা হাই ক্রিয়েট করলো, অনেক সময় আইটিএইচ এর একদম নিচে আসে, এইখানে আসে, এখানে এসে পড়ে যায়, তাও হয়। এখানে হিডেন অর্ডার ব্লক থাকতে পারে। তো এইখানটা যে হাইটা বানাইলো না, এটা হচ্ছে আমার শর্ট টার্ম হাই। এটা আমি একটু এমনি দেখা দিলাম, এখানে লিখলাম না, শর্ট টার্ম হাই। ঠিক এখানেও সেম ভাবে যখন এখানে আইটিএইচ হয়, মার্কেট তো স্ট্রাকচার শিফট করে, তাই না? মার্কেট ইয়া করার পর মার্কেট এখানে স্ট্রাকচার শিফট করে, তারপর এখানে একটা ফেক আউট দেয়, ফেক আউট দিয়ে আইটিএইচ এ ট্যাপ দেন আবার মার্কেট উপরে। এইটা হইতেছে আমার শর্ট টার্ম হাই। কিন্তু এটা বেশিরভাগ কি করে, আইটিএইচ এর নিচে এসে ক্লোজিং দিয়ে তারপর মার্কেট নিচে ফেলায়। ঠিক আছে, এখানে হইতে পারে একটা অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লক বা প্রিভিয়াস ব্রেকার ব্লক থাকে, ব্রেকার ব্লক থেকে এখানে এন্ট্রি। আবার এখানে আপনি সিএসডিও ইউজ করতে পারেন। এগুলো নিয়ে আমার ভিডিও বানিয়ে ডিটেল ভিডিও নিয়ে আসবো না এগুলো দিয়ে। এখানে এন্ট্রি মডেলটা কিভাবে হবে আমি দেখা দিই। তো এইটা হইতেছে আমার, দেখেন এইটা হইতেছে আমার একটা এলটিএইচ। আমি এটা ইয়া করে নিই, এখানে আমার কি দাগানো আছে না, আমি এখানে লিখে নিতেছি, বড় স্ক্রিন করে নিই। এলটিএইচ, আমি চার্ট দেখার কথা বলতেছি, আমি এন্ট্রি পয়েন্ট দেখাচ্ছি না। এলটিএইচ, তো এইখানে দেখেন এলটিএইচ হিসেবে, তো এখানে আমাদের কি আছে, ইন্টারমিডিয়েট টার্ম হাই। আইটিএইচ, আইটিএইচ এইখানে আমাদের কি হয়েছে, কনসলিডেট করছে মার্কেট। কনসলিডেট করে এখানে কিন্তু ফেক মোমেন্টাম দেখছে। এই যে এটা ছিল আমাদের আইডিএম, বড় টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেম এখানে কিন্তু আমাদের মার্কেট কনসলিডেট করছে। এখানে ট্যাপ, মার্কেট ফেক মোমেন্টাম, আইটিএইচ এ ট্যাপ। আপনি যদি আইটিএইচ থেকে এন্ট্রি, মানে শর্ট টার্ম হাই এখানে হয়ে গেছে, এসএল অল্প একটু, এখানে শর্ট টাইমে আপনাদের চলে যেতে হবে যদি আপনি ইয়ে করতে চান। এবার আপনার 5 মিনিটে চলে যান, তাহলে এই জিনিসগুলো একটু পিছিয়ে পড়ে যাবে। আমি একটু এখানে যে কত দূরে 15 মিনিট টাইম বা 5 মিনিট টাইম চলে যাও, তো আমি এন্ট্রি পয়েন্ট দেখে দিয়েছি। হয়ে গেল, এই যে ভাগ্যক্রমে আছে, এই যে এটা আবার কই গেল, এই আইটিএইচ ছিল, আইটিএইচ থেকে এই দেখেন মার্কেট কিন্তু কনসলিডেট করছে, এই কনসলিডেশন, ফেক মোমেন্টাম, কনসলিডেট করছে, ফেক মোমেন্টাম, ফেক মোমেন্টাম থেকে এখানেও যদি আপনারা চান এন্ট্রি বসাইতে পারতেন, সেটা হইতেছে এইখান দিয়ে, এই যে আইটিএইচ এর থেকে এখানে কিন্তু এন্ট্রি ছিল, এইখানে আইটিএইচ থেকে এন্ট্রি, আইটিএইচ এর ইয়াতে স্টপ লস, টিপি হাই পর্যন্ত, এটা হচ্ছে পারফেক্ট একটা এন্ট্রি। আইটিএসটা হইতেছে আপনাদের একটা ইয়ে জোন, আর এখানে কিন্তু শর্ট টার্ম লো কিন্তু বানায় ফেলছে। এখানে কিন্তু মার্কেট কনসলিডেট করছে, দেখে কিন্তু মার্কেট এখানে এলো আপনার কি বলে এটারে, এই যে এখানে একটা সাপোর্ট, মানে এই কনসলিডেশনটা হয় কি জন্য, এটা কিন্তু একটা আইডিএম। এখান দিয়ে যে এখানে যে মার্কেট রেঞ্জ করছে, এটা কিন্তু একটা আইডিএম। এই আইডিএমটা আসলে হয় কিসের জন্য সেটা আমি বলি। এইটা হচ্ছে যে রিটেইলারদের ইনফ্লুয়েন্স করার জন্য, যে এখানে আসো, এন্ট্রি বসাও, আমরা তোমাদের ট্রেড দিতেছি, এখন তুমি ট্রেড নাও, ট্রেড নেওয়ার পর ওদের অ্যাসেলটা নেয়, তারপর মার্কেট। এখানে কিন্তু আইডিএমটা মানে ইনডিউস করা, রিটেইলারদের ইনডিউস করে শর্ট টাইম হাই বানায়, দেন আমরা এন্ট্রি বসাইতে পারি। এইটাই হইতেছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফটার এন্ট্রি। আমি আরো দেখা দিতেছি, ওয়েট এন্ড সি। এখানে প্রত্যেকটা বিষয় আমি ডিটেইলে দেখা দিতেছি। এটা তো নিচেরটা ছিল যে আপনারা এখান দিয়ে এন্ট্রিটা কিভাবে নেবেন। এবার আমি আসেন পরবর্তীটা দেখাইতেছি। চলে যাই, রিসেন্ট জিনিসগুলো দিয়ে দেখাই। এর প্রিভিয়াসে আমি দেখাইতেছি, প্রিভিয়াসে ওই জিনিসটা ঘটছে, এটা ঘটতেই থাকে। দেখেন এটা আমাদের 4 আওয়ারের হাই টাইমের পিওআই, লং টার্ম হাই, লং টার্ম হাই, লং টার্ম হাই। এখানে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই কই হয়েছে, মানে ইন্টারমিডিয়েট টার্ম হয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপের এইখানে অর্ডার ব্লক, এটাই আমাদের আইটিএইচ। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপে হলে আমি বলছি কিন্তু পিওআই হওয়া লাগবে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপেও কিন্তু আপনার আইটিএইচটা বসাইতে পারতেন। এই আমাদের আইটিএইচ,
সরি এটা কিন্তু আইটিএল ছিল, এই যে এখানে এটা কিন্তু আইটিএল ছিল, ঠিক আছে, এটা লং টার্ম লো আর এটা আইটিএল, আমার কথাবার্তা ভুল হয়েছে তাই একটু ইয়ে করে নিই, এটা হচ্ছে আইটিএইচ, এটা হচ্ছে এলটিএইচ বা লং টার্ম হাই, এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই এই দেখেন এখানে কিন্তু মার্কেট কনসলিডেট করছে। আপনারা অর্ডার ব্লকটা নিতে পারেন কারণ অর্ডার ব্লকটা পারফেক্ট এনপিওআই, আর অর্ডার ব্লকটা এখানে কিন্তু ট্যাপ করছে, তো অর্ডার ব্লকে ট্যাপ এন্ড এখানে কিন্তু মার্কেট এই যে কনসলিডেশন বা ফেক মোমেন্টাম, আগেই ফেক মোমেন্টামটা দিয়ে দিছে, তো আপনারা চাইলে আইটিএইচ এর এখান দিয়ে এন্ট্রিটা নেওয়াটা রিস্ক হইতো, বাট দেখেন এখানে কিন্তু ফেক মোমেন্টাম এখানে আসছে কারণ এখানে কিন্তু কনসলিডেট করছিল, কনসলিডেট করার পর এখান থেকে কিন্তু মার্কেট একটু হইলেও লিকুইডিটি সুইপ করছে, তো সেটা করার পর মার্কেট দপাদপ নিচে বসে, তো এইখানে যদি আপনি শর্ট টার্ম হাইটা পেয়ে যেতেন, শর্ট টার্ম হাই পেলে এখান দিয়ে আপনি আবার এন্ট্রি বসাইতে পারতেন, এসএল রাখতেন শর্ট টার্ম হাইয়ের এইখান পর্যন্ত, বা যদি এইখান দিয়ে এন্ট্রি বসাইতেন তাহলে এইখানে এসএল রাখতে পারতেন, আর যদি এইখানে এসএল এন্ট্রি বসাইতেন তাহলে আপনার এসএল থাকতো এই পর্যন্ত, টিপি থাকতো নেক্সট হাই লেভেল পিওআই যেটা এখানে ছিল, এটা ডিসকাউন্ট জোনের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা কিনা আমরা সামনের ভিডিওতে আলোচনা করবো যে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর একটা মাস্টার ক্লাস দেবে যেটা বাংলাদেশে কেউ দেয়নি। এটা হচ্ছে এন্ট্রি মডেল, আবার এখান দিয়ে দেখেন আপনি সেম এন্ট্রি মডেল এখানেও পেয়ে যেতেন, আপনি এখান দিয়ে এন্ট্রি বসাইতে পারতেন, এখানে হাই লেভেল পিওআই ছিল, আপনার পিওআই গুলো ইউজ করতে হবে আর কি, জাস্ট মার্কেটে আর কিচ্ছু লাগবে না। তো এসএল অর্ডার ব্লক পর্যন্ত, সরি, অ্যান্ড টিপি হাই পর্যন্ত 1:3 হলে পারফেক্ট আপনার জন্য আমি মনে করি, কারণ অত লং ট্রেড আপনি হোল্ড করতে পারবেন না। তো এটাই হইতেছে অ্যানালাইসিস জাস্ট নর্মালি। এবার যদি আমি রিসেন্ট মার্কেটেও দেখি, রিসেন্ট মার্কেটে এইখানে আমাদের এই যে হায়ার টাইম ফ্রেমের এলটিএইচ, এইখানে আমাদের মার্কেট আইটিএইচ এর সরি আইটিএল, আর এটা হচ্ছে এলটিএল এর পর আইটিএল এখানে আইটিএল এর লগে মার্কেট ট্যাবের পর এইখান দিয়ে আমাদের এন্ট্রি এসএল হবে এই অর্ডার ব্লক পর্যন্ত, টিপি এই হাই পর্যন্ত, টানা 3টা টিপি। তো এই জিনিসটা আপনারা এই যে কারেন্সি পেয়ার গুলা যেগুলো আছে ইউরো ইউএসডি এগুলোতে সবসময় পাবেন, সবসময় বলতে সবসময়। আমি যদি চাই আরো দেখায় দিই, কই গেল জিনিসটা, এই যে এটা হইতেছে আমাদের মিটিগেশন অর্ডার ব্লক, অর্ডার ব্লকে ট্যাপ হওয়ার পর এইখানে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই, এইখানে আমাদের মার্কেট কনসলিডেট করছে, কনসলিডেট করার পর হাইটা খাইছে, কনসলিডেশন করার পর এইখানে আমাদের এন্ট্রি যেখানে হয়েছে, সরি মার্কেট স্ট্রাকচার শিফটটাই তো আপনাদের দেখানো হয়নি, এখানে কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করছে, মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে ছিল আমাদের ব্রেকার ব্লক থেকে এন্ট্রি, প্রত্যেকটা জিনিস আমি ডিটেইল আকারে দেখা দিব যে ব্রেকার ব্লকে এই ট্রেডটা আপনারা স্কিপ করবেন, এটা অন্য ট্রেড, মানে অন্য চার্টটি ইউজ হয়েছে। আমি কেন বলি যে আপনারা চার্টের সাথে কথা বলবেন, চার্টের সাথে কথা বলে দেন এন্ট্রি বসাবেন। আমি কিন্তু প্রিভিয়াস জিনিসও দেখতেছি খুবই জিয়ার সাথে যে ওই জায়গায় কি ছিল, আমি বলতেছি না 4 আওয়ার আপনাদের এন্ট্রি বসাইতে, আপনাদের এন্ট্রি হবে লোকে 5 মিনিট 15 মিনিটে, এইগুলা জাস্ট আপনারা প্রিভিয়াসে মানে 5 মিনিট 15 মিনিটে দেখবেন, এখানে কনসলিডেশনে দিয়ে আছে। সরি ঠান্ডা লাগছে এর জন্য এমন হইতেছে। 5 মিনিট এখানে দিয়ে আমি এখান দিয়ে দেখাই দিতেছি, এই যে এন্ট্রিটা যেটা ছিল, এই দেখেন কনসলিডেশন এরিয়া, শর্ট টাইম হাই করছে, করার পর মার্কেট উপরে বুম, এনে ফেক মোমেন্টাম দেয়নি, এটা পুরোটা শর্ট টাইম হাই এরিয়া, ঠিক আছে, আর এটা এখানে আইটিএইচ ছিল সরি। তো এইটাই আমরা আসলে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারশিপ হিসেবে জানি, আমি কিন্তু এন্ট্রি মডেল দেখাই নাই, আমি জাস্ট পিওআই ইউজ করতে হয় আর এগুলো অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারশিপের কাজ, এগুলো এখানে সহজে বুঝিয়ে দিছি। এটা অনেকে অনেক গভীরভাবে বোঝানোর চেষ্টা করে বা পেঁচানোর চেষ্টা করে, গোল্ডেন মার্কেটে যেটা কিন্তু আমি যদি দেখাই এটা কিন্তু গোল্ডেন রেগুলার হয় না, আমার কথা অনেকে হয়তো অনেক কিছু ইয়ে করবে, বাট আমি যেটা সত্যি এটাই বলতেছি, গোল্ডেন মার্কেট এটা কিন্তু রেগুলার হয় না,
সবসময় হইতে চায় না, সবসময় হইতে গেলে কিছু ব্যাপার আছে, ওগুলো দরকার, যেগুলো গোল্ডের মার্কেটে আপাতত নেই। গোল্ডের মার্কেট আপাতত বায়াস বুলিশ, তাই এটা হওয়ার চান্স খুবই কম। এটা হয় কোন সময়, যখন এরকম একটা রেঞ্জিং সিচুয়েশন আসে তখন হয়। আপনি পিওয়াই চাইলে ওয়ান ডে এগুলোও নিতে পারেন। এখানে আমি ডেইলি এফবি যেগুলো ইউজ করে থাকি, তো এগুলো কিন্তু নেওয়া আপনার জন্য পারফেক্ট একটা উদাহরণ। তাই গোল্ড এখন আবার এখানে একটা ভালো জোন আছে ইনভেস্টিং এর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, এই গ্যাপগুলোরে কি বলে এগুলো তো আপনারা জানেন না। ভলিউম ইমব্যালেন্স, গ্যাপ ইমব্যালেন্স, এগুলোর কাজ কি, এগুলাও আমি একটা ডিটেইল ভিডিও নিয়ে আসবো। তো প্রত্যেকটারই ডিটেইল ভিডিও থাকবে, সমস্যা নেই। আর আজকে ভিডিওটার জন্য সরি, হয়তো বুঝতে একটু কষ্ট হয়েছে, আবার একটু দেখে নিন। আর যদি না বুঝেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন, সেখানে আমি আপনাদের, আমার নক করলে আমি আপনাদের বুঝিয়ে দেবো। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।